নমস্কার, আমি চিন্ময় স্যার। তো আজকে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। তো যে কোনো এক্সামে চলে আসতে পারে এই অঙ্কটা, কারণ আমি যে অঙ্কগুলো তোমাদেরকে করাই কোনো না কোনো এক্সামে কোনো না কোনো সালে এসছে অঙ্কগুলো। সুতরাং মন দিয়ে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটা দেখো। অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে, ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, চলো। সামনে গ্রুপ ডির এক্সাম আছে, এনটিপিসির এক্সাম আছে, ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশন এক্সাম আছে, যে কোনো এক্সামে এটা চলে আসতে পারে। সুতরাং মন দিয়ে দেখো। ফার্স্ট অঙ্কটা পড়ে নিই। বলছে একটা জিনিস 900 টাকায় বিক্রি করে প্রাপ্ত লাভের পরিমাণ, 900 টাকায় বিক্রি করে সে একটা লাভ করে। জিনিসটি যদি 450 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির দ্বিগুণ। তার মানে বলছে 900 টাকায় বিক্রি করলে পরে, লাস্ট লাইনটা পড়ে নিই, জিনিসটি কত দামে বিক্রি করলে 25% লাভ হবে। ঠিক আছে, 900 টাকায় বিক্রি করছে, একবার হচ্ছে 450 টাকায় বিক্রি করছে। 450 টাকায় বিক্রি করলে পরে ধরি তার X টাকা ক্ষতি হয়, আর 900 টাকায় বিক্রি করলে পরে যা ক্ষতি হচ্ছে 450 টাকায় বিক্রি করে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে 2x হয়ে যাবে। এই 900 আর 450 এই দুটোর মধ্যে ডিফারেন্স ইকুয়াল টু কত হবে? 2x প্লাস x শর্ত অনুসারে। এইটা ইকুয়াল টু কত? 450। তাহলে x ইকুয়াল টু কত? 450/3 কেটে গেলে কত হচ্ছে? 150। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। না, এটা ক্রয় মূল্য না, এটা হচ্ছে ওই x এর মান বেরোলো। x এর মান যদি এটা বেরোয়, তাহলে এবার সিপি কত হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য হবে 450, এর ক্ষতি হয়েছে x, তাহলে 450-এর সঙ্গে 150 যোগ করে দেবো। x এর মান 150, 0 5 5 10 0 হাতে মানে 1 2 6, 600 টাকা। 600 টাকা কি? 600 টাকা হচ্ছে ক্রয় মূল্য বের করলাম। ক্রয় মূল্য কীভাবে বের করলাম? এই যে এটা ক্ষতি হয়েছে 450 টাকায়, যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা ওই ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে দেবো, যেহেতু লাভ এবং ক্ষতি দুটোই ক্রয় মূল্যের উপরে হয়। তো 600 টাকা ক্রয় মূল্যে বেরিয়ে যায়। এবার বলছে জিনিসটি কত দামে বিক্রি করলে 125 টাকা লাভ হবে। 125 টাকা লাভ হবে। যদি জিনিসটি 100 টাকায় ক্রয় করে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 125 টাকা। 25% লাভ মানে এটা বোঝাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি, ডাইরেক্ট তুমি এরকমও করে দিতে পারো, 600 ইন্টু, যেহেতু বিক্রয় করছে 125টা উপরে যাবে আর 100টা নিচে আসবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করলে 6, তাহলে এখানে কত হচ্ছে? 5 6 30 0 হাতে আমার 3, 6 2 12 আর 3 15 5 হাতে আমার 1, 6 1 6 1 750। দেখি 750 আছে, হ্যাঁ 750 আছে। অপশন বি আনসার। অপশন বি আনসার, ঠিক আছে। কিন্তু এবার আমি এখানটায় একটু তোমাকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কেন এটা আমি করলাম, কেন এই জায়গাটা এই ইয়েটা করলাম। ঠিক আছে, এই যে 600 টাকা এখানে ক্রয় মূল্য উপরে লাইনে রাখবো, 600 টাকা ক্রয় মূল্য বের করেছিলাম, আর এখানে ক্রয় মূল্য 100 আর 125 করে নিয়েছি, যেহেতু 25% লাভ বলেছে, 25% লাভ বলেছে, 25% লাভ বললে পরে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। সুতরাং ক্রয় মূল্য 100 ইজিক্যাল টু এই 600, ক্রয় মূল্য বের করেছি 600, 1 ইজিক্যাল টু 600/100, আর 125 ইজিক্যাল টু 600/100 ইন্টু 125। তাহলে 6 দিয়ে কেটে গেল, এই 6 25 750, এইভাবে 750টা আসলো। ঠিক আছে, এখানে আমি শর্টকাটে একবারে করে দিলাম ডান সাইডে, এটা আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম। সুতরাং তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে পরে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যে কোনো এক্সামে এই কোশ্চেনটা চলে আসতে পারে।
আর যারা এসএসসি জিডি এবং পুলিশের জন্য এক্সাম নিচ্ছ, তারা যদি চাও যে আমি এক চান্সে এখান থেকে বেরিয়ে চলে যাব, ঠিক আছে, তাহলে পরে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। থাক, নাম্বারটা আমি পরে দিয়ে দিচ্ছি, এখন এই ক্লাসে আর দিচ্ছি না। না, নাম্বারটা লিখে নাও, টুকে নাও, 70 29 19 60 23। যারা এসএসসি জিডি এবং পুলিশের এক্সাম দিচ্ছ, তারা যদি চাও যে আমি এক চান্সে বেরিয়ে চলে যাব এক্সাম পাস করে, তাহলে পরে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর সামনে আর এনটিপিসি এবং রেলের এক্সাম আছে। আমার ক্লাসগুলোকে ফলো করো, চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। আমি তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসতে চলেছি। বাই।